আসসালামু আলাইকুম। গতকালকে বোর্ড সভা শেষে ২ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। যার মধ্যে একটা হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে এখানে স্পেশালাইজড ব্যাটিং কোচ আ দায়িত্ব দেওয়া হয়েছে এবং আব্দুর রাজ্জাককে কিন্তু টিম ডিরেক্টর হিসেবে এই সিরিজে দেখা যাবে। তো এই ২ জনই কিন্তু ফরমার ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে কিন্তু এই ২ জনের অনেক বড় কন্ট্রিবিউশন আছে আপনারা সকলেই জানেন। তো মোহাম্মদ আশরাফুলের হঠাৎ করে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়াটা আমার কাছে যেমন সারপ্রাইজিং লেগেছে, আশা করব আপনাদের এবং মোহাম্মদ আশরাফুলের কাছেও হয়তোবা সারপ্রাইজিং লেগেছিল। যদিও আশরাফুল কিন্তু কোচিং করাচ্ছে বিষয়টা নতুন না। এর আগে আমরা দেখেছি যে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের আ প্রধান ব্যাটিং কোচের দায়িত্ব কিন্তু তিনি ছিলেন মিকি আর্থারের আন্ডারে কিন্তু তিনি যুক্ত ছিলেন। এর আগে কিন্তু বরিশালের হয়ে এখানে বিপিএল এর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছে। লেভেল ৩ কমপ্লিট করেছে মোহাম্মদ আশরাফুল। কিন্তু তারপরও হঠাৎ করে জাতীয় দলে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়াটা আমার কাছে মনে হয় যে কিছুটা চমকের ছিল। এছাড়া আব্দুর রাজ্জাক কিন্তু এর আগেও আপনারা জানেন যে নির্বাচক ছিলেন, বিভিন্ন দায়িত্বে ছিলেন বোর্ডের। হঠাৎ করে টিম ডিরেক্টর কিন্তু আ আ তিনি হলেন ১ম বার। আ আমার কাছে মনে হয় যে আশরাফুলের এই দায়িত্বটা যদি আশরাফুল ভালোভাবে পালন করতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা ব্যাটিং কোচের ভূমিকায় লং টাইম এর জন্য মোহাম্মদ আশরাফুলকে দেখলেও দেখতে পারি। কারণ আপনারা সকলে জানেন যে দেশ সেরা কোচ সালাউদ্দিন কিন্তু তার দায়িত্ব সঠিকভাবে ভালোভাবে পালন করতে পারতেছে না। আ তিনি কিন্তু মান্থলি ১০ লাখেরও বেশি সেলারি নেন যা বাংলাদেশের কোন কোচের আ সর্বোচ্চ সেলারি এ যাবৎকালের। এরপরেও কিন্তু তার আমলে আমরা দেখেছি যে ব্যাটিং এ তেমন কোনো ডেভেলপ আসলে হচ্ছে না। ব্যাটারদের যে দুর্বলতাগুলো আগেও থেকেছিল সেটাও কিন্তু এখনো আ দেখা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ রয়েছে। স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। যেমন জাকের আলী অনেক তার প্রিয় ছাত্র। শামীম পাটোয়ারি এদেরকে তিনি কিন্তু খারাপ খেলা সত্ত্বেও ম্যাচের পর ম্যাচ কন্টিনিউ করতেছেন। আ যেহেতু সালাউদ্দিনকে দিয়ে ঐরকম ব্যাটারদের কিন্তু দুর্বলতা কাটানো যাচ্ছে না। সেক্ষেত্রে সালাউদ্দিনও থাকতেছে। তার পাশে যদি একজন স্পেশালাইজড কোচকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাতে আসলে আমি আসলে দোষের কিছু দেখতেছি না। মোহাম্মদ আশরাফুলকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ১ম সুপারস্টার আমরা সকলেই জানি এবং ব্যাটিং টেকনিকের দিক দিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের আ সে এখন পর্যন্ত সর্বকালের সেরা ট্যালেন্টেড ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। যিনি কিনা মুরালি, গ্লেন ম্যাকগ্রাথের সাবলীলভাবেই কিন্তু ফেস করেছেন। বর্তমানে যে ক্রিকেটাররা রয়েছে তার থেকে কিন্তু মোহাম্মদ আশরাফুলের কিন্তু ব্যাটিং টেকনিক অনেক ভালো। ওই টেকনিকের যদি এখানে 50-60% ও খেলোয়াড়দের মধ্যে তিনি দিতে পারেন এবং খেলোয়াড়রা যদি সেটা অ্যাবজর্ব করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের অবশ্যই উন্নত হবে। তবে আমি চাইবো যে এখানে আশরাফুলকে একটা সিরিজ বিবেচনা না করে যদি ৩ টা ৪ টা সিরিজের জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো তাহলে হয়তোবা আ তার ব্যাটিং কোচের ভূমিকাটা আরো ভালো করে তিনি পালন করতে পারতেন। কারণ আয়ারল্যান্ড কিন্তু এমনিতেই দুর্বল প্রতিপক্ষ এবং যেহেতু ঘরের মাঠে আমরা খেলবো, এখানে ব্যাটসম্যানরা হয়তোবা অনেকেই রানে ফিরবেন। সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ আশরাফুলের ভূমিকাটা আমরা ওইভাবে লক্ষ্য করতে পারবো না। এজন্য আরো ৩ টা ৪ টা ম্যাচ হয়তোবা তাকে পরবর্তীতে সুযোগ দেওয়া হবে। না হলে হয়তোবা আশরাফুলের সাথে এক সিরিজ পরে যদি তাকে বসিয়ে রাখা হয় সেটা হয়তোবা ইনজাস্টিস হবে বলে আমার কাছে মনে হয়। এখানে আব্দুর রাজ্জাকও রয়েছেন তিনিও কিন্তু এখানে নির্বাচক ছিলেন। তো টিম ডিরেক্টর হিসেবে তার নতুন ভূমিকায় তিনি হয়তোবা ভালো করতে পারবেন। যদি এই ২ জন তাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন, আশা করব যে আয়ারল্যান্ড সিরিজ আমরা তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আমাদের বোর্ড সভাপতি বুলবুল ভাই কিন্তু ৩-৪ দিন আগেই বলেছিলেন যে বাংলাদেশের কোচিং প্যানেলের 90% ই কিন্তু একটা সময় বা লোকালরাই এখানে হচ্ছে লিড করবে। তারই আ ফলো আ পোস আ তার ওই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাককে নিয়োগ দেওয়া হলো। এটা আমার কাছে মনে হয় যে ভালো একটা সাইন। কারণ পাশের দেশে কিন্তু এখানে ইন্ডিয়াতে মহেন্দ্র সিং ধোনিকে প্রধান কোচ এবং একই সাথে যুবরাজ সিং, জহির খানকে বোলিং কোচের ভূমিকায় আম আ দেওয়া হয়েছে। তো বাংলাদেশেও যদি এরকম পর্যায়ে আগায় তাহলে সেটা আমার কাছে মনে হয় যে ভালো কিছুই হতে চলেছে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।